সিবিআই আপনি নিষ্ক্রিয়তা ছাড়ুন, আপনি তদন্তে গতি আনুন। আপনারা খুনের ঘটনাটাকে দুর্নীতির ঘটনায় ট্রান্সফার করতে চাইছেন, আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, আর খুনের ঘটনাটাকে, ধর্ষণের ঘটনাটাকে কম গুরুত্ব দিচ্ছেন। এটা কিন্তু বাংলার মানুষ মানে না। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নমস্কার। আপনারা সবাই অবগত আছেন আরজিকর কাণ্ডে ধর্ষক এবং খুনি ব্যক্তি হিসেবে যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল তার নাম সঞ্জয় রায়। তারপরে কলকাতা পুলিশ থেকে ঘটনার তদন্ত যায় সিবিআই এর। আদালত 14 দিনের জেল হেফাজত দেন। 14 দিন জেল হেফাজতের পরে আজকে ব্যাংশাল কোর্টে আসামিকে উপস্থিত করা হয়। সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক বিষয় এই, সিবিআই এর পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত হননি। ভার্চুয়াল সওয়ালের সময় পেরিয়ে যায়, আদালতের সময় পেরিয়ে যায়, কিন্তু সিবিআই যে আইনজীবী তার কোনো দেখা পাওয়া যায়নি। বিচারপতি অত্যন্ত রুষ্ট হয়ে মন্তব্য করেন যে সিবিআই এই ঘৃণ্য যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে এত সিদ্ধান্তহীনতায় ভুগছে কেন এত নিষ্ক্রিয় সিবিআই। আমাদেরও প্রশ্ন, 570 ঘন্টা কেটে গেল, 24টা দিন কেটে গেল, সিবিআই এখন তদন্ত কোন জায়গায় আছে সেটা ভারতবর্ষের মানুষকে জানাতে পারল না। যে ঘটনাকে কেন্দ্র করে বাংলার প্রত্যেকটা মানুষ চায় যে দোষীদের শাস্তি হোক, সেই শাস্তির বিধান দিতে সিবিআই এত দেরি করছে কেন? আমাদের আরো অবাক লাগছে যে এই যে খুনি ধর্ষক, এই যে ঘৃণ্য ঘটনা, তার জন্য যে সিবিআই ডিলে করছে, সিবিআই নিষ্ক্রিয়, এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো কথা নেই। আমি মেনে নিলাম রাজনৈতিক কারণে এই ঘটনাটাকে যাতে আরো বেশি লঙ্গার করা যায় তার জন্য বিজেপি রাজনৈতিকভাবে ভাবছে, কিন্তু সিপিএম কেন সিবিআই এর বিরুদ্ধে একটা কথাও মুখে উচ্চারণ করছে না? কেন বলছে না যে আমরা দোষীদের অতি দ্রুত শাস্তি চাই? আমরা আবেদন করছি বিজেপি এবং সিপিএম অতি দ্রুত যারা অপরাধী তাদের শাস্তির দাবিতে সিবিআই এর সিজিও কমপ্লেক্সে যান। আর আমরা বলছি সিবিআই আপনি নিষ্ক্রিয়তা ছাড়ুন, আপনি তদন্তে গতি আনুন। আমরা চাই যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি হোক। আপনারা খুনের ঘটনাটাকে দুর্নীতির ঘটনায় ট্রান্সফার করতে চাইছেন, আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, আর খুনের ঘটনাটাকে, ধর্ষণের ঘটনাটাকে কম গুরুত্ব দিচ্ছেন। এটা কিন্তু বাংলার মানুষ মানবে না।